আগের দিনের মতনই কিন্তু আজকে আমার সকালটা শুরু হয়েছে ওই পৌনে ৬টা-৬টার মধ্যে শুরু হয়ে গেছে আজকেও সকালটা। যেহেতু এই কদিন ধরে রাতে রান্নাটা করে রাখছি না সেরকমভাবে, কী বলতো, শরীরটা না প্রচণ্ড খারাপ লাগছে। সেই জন্য আর করে রাখছি না। তবে যে একেবারে সকাল সকাল উঠে না করে রাখবো, সেই জন্য আর রাতে রান্নাটা করে রাখছি না। যথারীতি আমাকে সকালবেলা উঠতে হচ্ছে, মানে ভোরবেলাতে উঠতে হচ্ছে, যেহেতু রান্নাটা চাপাতে হবে। আর দেখতে পাচ্ছ, যখন ভোরবেলা তখনও কিন্তু এখনও সূর্য ওঠেনি, সূর্যিমামা এখনও কিন্তু দেখা যায়নি। সূর্যিমামা কিন্তু ঠান্ডায় এখনও ঘুমাচ্ছে। অথচ দেখো আমরা কিন্তু সবাই উঠে পড়েছি। তো কে কে ভোরবেলা উঠে অবশ্যই জানিও। এখনও কিন্তু কুয়াশা রয়েছে, প্রচণ্ড পরিমাণে কুয়াশা রয়েছে। তো গ্যাস ট্যাস কিন্তু সকালবেলা সরি কালকে রাতে আমি সব কিছু পরিষ্কার করে রেখে দিয়েছি, তাও আজকে একবার সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আর তোমাদের দেখাচ্ছি, দেখো 6টা বাজতে যায়, এখনও কিন্তু সূর্যিমামার কোনো পাত্তাই নেই। কী সুন্দর দেখো কুয়াশা পড়ছে। আর ওই জানালাটা দিয়ে এতটাই পরিমাণে হাওয়া ঢোকে, সেহেতু আমি কানে দিয়ে একদম মাফলার জড়িয়ে আমি কাজ করছি। আর কটায় নাইটি পরে কাজ করছি, না প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগে। আর তোমরা কি দেখতে পেলে আমি কি দেখাচ্ছি? আমি বলছি, ওইখানে দেখালাম ওই পাড়ে, মানে আমাদের ওই পুকুর পাড়ের ওই সাইডটাতে দেখেছো এখনও কতটা পরিমাণে কুয়াশা। যতটা কিন্তু উজ্জ্বল ফোনে লাগে যেন, তো ঠিক ততটা, মানে ঠিক ততটা পরিমাণে কিন্তু উজ্জ্বল হয় না। ফোনে একটু বেশিই যেন আলো আলো লাগে। তো আশা করি তোমরা এই জানালাটাতে বুঝতেই পারছো যে কতটা পরিমাণে আলো আর কতটা পরিমাণে আলো না। এখনও কিন্তু সূর্যিমামাকে ওই যে বললাম আগেই, সেভাবে কিন্তু এখনও দেখা দেয়নি। আর এই ঠান্ডার মধ্যে এই জামা কাপড় পরে না, এই মাথায় এইটা দিয়ে ওটা দিয়ে কাজ করতে ভীষণ অসুবিধা হয়। কিন্তু একটা জিনিসকে তোমরা কেউ ফলো করলে, দাঁড়াও আমি বলছি, যদি ফলো না করে থাকো, এই ঠান্ডা যাতে না লেগেছে তার জন্য এত কিছু আমি চাপাচুপি দিয়ে শুই। তোমরা দেখেছো রাতেবেলা আমার বর কতটা পরিমাণে কী বলে, মশারির ওপরে সব কিছু দিয়ে দেয় যাতে ঠান্ডা হাওয়াটা না আসে। সকালবেলাতে এত কিছু পরে রান্না করছি, তাতেও আমার ঠান্ডা লেগেছে, নাক মুছতে শুরু করে দিয়েছি। তো যাই হোক, আজকে রান্না হয়েছে ডিমের ঝোল ভাত, তোমাদেরকে বলে দিলাম। এদিকে দেখো আমার বর খেয়ে দিয়ে চলে যাচ্ছে কিন্তু কাজে, যে যার কাজে লেগে পড়েছে। সূর্যিমামার কিন্তু দেখা একটু করে উঠেছে। তো আমার বর যাচ্ছে কাজে, আর আমি এখন একটু দাঁড়িয়ে থাকবো বা বসে থাকবো, একটু রোদ পোহাবো, যেটা আমার প্রতিদিনের কাজ। তো আমার বর তো কাজে চলে গেছে, এখনও কিন্তু হালকা হালকা কুয়াশা রয়েছে, সেই তুলনায় কিন্তু এখনও রোদটা আসেনি। আর একদিকে আমি দাঁড়িয়ে রয়েছি রোদ্রে, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। আর এত দেখেছি, আর আমি কাজ করতে করতে না মাথার মাফলারটা খুলে দিয়েছি। কেন বলতো, ওই যে বাসন টাসন মাজবো না, ভিজে যাই গো সেহেতু। আর আগে তো আমি কলতলার চাতালে এসে মাজতাম, কিন্তু সকাল থেকে এতটাই কুয়াশার হাওয়া দেয়, যার জন্য আমি আর বাইরে এসে কিছু কাজ করতে পারি না। আর এই যে দেখছো ভিডিও ক্লিপটা, এই সকালের ভিডিও ক্লিপটা থেকে দেখো আমি ডাইরেক্ট চলে এসেছি এই বিকালবেলা ঘুম থেকে উঠে। মানে জানি না কেন ওই পর থেকে এতটাই পরিমাণে মাথা যন্ত্রণা, এতটাই পরিমাণে আমার শ্বাসকষ্ট, আর আমার ব্যাক সাইডে পেন হওয়া শুরু করে দিয়েছিল, মানে অসম্ভব যন্ত্রণা গা হাত পা দিয়ে, যার জন্য আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আর এখন ওই সন্ধ্যাবেলা ওই 4:30 মতন বাজে, কিন্তু বাইরেটা দেখে বোঝা যাবে না যে 4:30 বাজে। তো যাই হোক, আমি ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে দেখো বিছানাটা সুন্দর মতন ছেড়ে নিলাম, ছেড়ে বলতে পরিষ্কার করে নিলাম। আর আজকে সকালবেলা যে জামা কাপড়গুলো কেচেছি সব কিন্তু আমার গুছানো হয়ে গেছে, সেটার ভিডিও ক্লিপটা নিতে ভুলে গেছি। চাদর কেচেছি বিছানার, আর কী বলো তো, বেশি জল ঘেটে ফেলেছি, তো সেই জন্য আমার না আরও বেশি ঠান্ডাটা যেন লেগে গেছে। আর আমার কী হয় বলতে, গিটে তারপর হচ্ছে তোমার কুনুই বা পায়ের কী বলে ওগুলোকে, হাঁটু, এসব না ভীষণ যন্ত্রণা করে, জানো তো। রাতেবেলা না শুতে পারে না, এতটাই পরিমাণে যন্ত্রণা হয়। যতটা পারি জলটা ঘাটার, মানে কম ঘাটার চেষ্টা করি, কিন্তু তাও চায় না, কীভাবে যেন লেগে যায়। তোমরা আশা করি ব্লগে দেখেছো, আমি খুব একটা কিন্তু কাজ বাজ আমাদের হয় না তাও। তো যাই হোক, এইদিকে এইটা নাইটিটা আমার গোছাতে আমি ভুলে গেছিলাম, সেই জন্য ভাবলাম যে চলো, আর তো কিছু গোছানো শেয়ার করতে পারলাম না, তো নাইটিটাই গুছিয়ে নিই। এদিকে নাইটিটা সুন্দর মতন গুছিয়ে নিয়ে যার জায়গায় সেখানে রেখে দিয়ে আমি কিন্তু চলে যাবো এখন বাসন মাজতে। একটা দুটো থালা আছে, শুধু আমার থালাটাই রয়েছে, আর কিন্তু কিছু নেই। তো এটাই আমি সুন্দর মতন করে ভাঁজ করে জায়গায় ঢুকিয়ে দিয়ে চলে যাবো এবার ডাইরেক্ট রান্নাঘরে। আর এবার দেখো শীত পড়ে গেছে, আর এই সরু ফিতে মানে এই হাত কাটা নাইটি পরে কিন্তু আর থাকা যাবে না। এখন ঠান্ডা পড়ছে, একটু হাতওয়ালা নাইটি কিন্তু কিনতে হবে। তো যাই হোক, দেখি কবে যাওয়া যায়, বললেই তো আর যাওয়া হয় না আমাদের মতন সংসারে। যাই হোক, আর এদিকে দেখো চলে এসেছি বাসনগুলোকে গোছাতে। আগেবার আমি বাসনটা গুছিয়ে নিই, নড়ে না ওখানে জায়গা ধরবে না, যে নতুন বাসন মেজে আমি এবার সুন্দর করে উঠিয়ে দেবো। আর দেখো, আগে যখন আমি সংসার করছিলাম আমার হয়তো খুব একটা বাসন ছিল না, এখন কিন্তু আস্তে আস্তে অনেকটাই বাসন হয়ে গেছে। আর তোমাদের আগেও বলেছি, যা যা দেখতে পাচ্ছে বাসন কোসন সব কিন্তু আমার দাদুর দেওয়া। যারা দেখেছিল যে আমাদের বাসন নেই, হট করে আলাদা করে দিয়েছিল যে বাসন নেই আমরা খেতে পারবো কি না।
তারা কিন্তু এটাই ভেবেছিল যে হয়তো আমরা খেতে পাবো না, কারণ বাসন নেই তো। আর এক রাতের মধ্যে আলাদা করে আমার বাসন কোথা থেকেই বা নিয়ে আসবো। তারা এখন যখন আমার ভিডিওগুলো দেখে তারা ভাবে যে আমি কী ভুলটাই না করেছিলাম। এখন কিন্তু আমার অনেক বাসন হয়ে গেছে, অনেকটাই বাসন হয়ে গেছে, আমার দাদু কিন্তু দিয়েছে। তো যাই হোক, সেসব কথা না বললেই নয়। তারা অনেকে আমার ভিডিও দেখে, জানি না কী আর বলবো, যাই হোক বাদ দাও সেসব কথা। আর এদিকে দেখো আমি থালা দুটো ধরে রয়েছি, নাহলে কী বলতো পড়ে যাবে, ফাঁস করে পড়ে যাবে। আর সেহেতু এটা ধরে রেখে দিয়েছিলাম থালাটা, আর এখানে দিয়ে দিলাম বাটিটা। তো এদিকে এটা মোছা নেতাটা ভালো করে মুছে মানে ধুয়ে ঠুয়ে নিয়ে একদম তোমার ব্ল্যাক স্টোনটা খুব সুন্দর করে মুছে নিলাম, জল ছিল যেহেতু। তারপর ওই বাসনগুলো ছিল সব কিছু ভালো মতো মুছে নিয়ে তারপরে আমি কিন্তু এবার আমার মুখ হাত পা ধুয়ে আমি এবার বসবো। এখন আমার কিছু কাজ নেই, এখন যা কাজ আছে আবার সে আর রাতেবেলা। তো এদিকে দেখো একটু হাত লাগাতেই যেন না ওইগুলো সব কিছু খুলে মানে গোছানো থেকে পড়ে গেল। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দেখো এখন বাজে ঠিক 5:40, আর ওইদিকে আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, তোমরা দেখতে পাবে না। এই লাইটটা জ্বালিয়েছি কেন বলো তো, বলছি তারাও। আগে দেখো এই লাইটের ভিডিওটা কত সুন্দর লাগছে না, ঘরটা বেশ মোটামুটি ভালোই আলো আলো হয়েছে, দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। এটা কিন্তু আমার বর বানিয়েছে, তোমাদের আগের দিন একটা ব্লগে বলেছি। এটা না জুম হচ্ছে না ভিডিওতে, ফটোতে জুম হয়। তো আশা করি তোমরা আগের ব্লগে দেখেছো, এটা আমার বর বানিয়েছিল। তো জায়গা দেখো পেঙ্গুইনটা এত সুন্দর লাগছে এই আলোটার মধ্যে, কি বলবো। ঘরটা কিন্তু দেখো মোটামুটি বেশ ভালোই আলো আছে, রান্নাঘরের লাইটও কিন্তু জ্বলছে না, দেখতে পাচ্ছ। শুধুমাত্র এই লাইটটা শুধুমাত্র জ্বলছে, আর ঘরটা দেখো কতটা আলো আলো হয়ে রয়েছে, ভীষণ আলো আলো হয়ে রয়েছে গো। আর দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আর এইদিকে দেখো সন্ধ্যা দিতে বসেছি, আর তখনই গেছে এই লাইটটা মানে খারাপ হয়ে, লাইটটা অনেকদিন ধরেই খারাপ হয়ে গেছিলো, হাফ জ্বলছিলো, হাফ জ্বলতে আবার ফুল জ্বলছিলো, এই করছিল টিউবলাইটটা। তো আজকে দেখি একদমই আলো কমে এসেছিলো, আর আমি সন্ধ্যা দিতে দেখি ঘাপ করে টিউবলাইটটা বন্ধ হয়ে গিয়ে খারাপ হয়ে গেছে, তার জন্য এটা জ্বালিয়ে রেখে দিয়েছি। আর এই দাঁড়াও দেখাচ্ছি। আর এদিকে দেখো সন্ধ্যা দেওয়া তো হয়ে গেছে, তোমাদেরকে তো বললামই। এই যে এখানে দেখো সন্ধ্যা দিয়ে দিচ্ছি, শুধুমাত্র বাইরের লাইটটা জ্বলছে। তো আমার বরকে ফোন করেছিলাম, আমার বর ফোন ধরলো না, হয়তো কাজে আছে বা কিছু হয়তো করছে, যাই হোক। তো এই দেখো, তাই এইটুকুই আপাতত বলছিলাম তোমাদেরকে। তো চলো সাথে থাকো, ভিডিওটা এনজয় করো। আশা করি তোমাদের আমার ভিডিওগুলো অনেক অনেক ভালো লাগে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো। আর এই যে আলোটা কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। এই বোতলটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর, কিন্তু আমি তোমাদের ভিডিওর মধ্যে জুম করতে পারছি না, যেহেতু ওটা না গিয়ে মানে ফোকাসে পারছে না, এটাই জুম না সরি, ফোকাস করতে পারছে না। যাই হোক, তো চলো এখনকার মতন টাটা, তোমাদের সাথে নয় আবার পরে দেখা হচ্ছে। দেখো টিউবলাইট আমার বর এইমাত্র নিয়ে এসে লাগানোও হয়ে গেছে, এইমাত্র কাছ থেকে এলো। আর দেখো আমার জন্য কি খাবার নিয়ে এসেছে দুটো চপ, একটা স্যান্ডউইচ। এই স্যান্ডউইচটা হচ্ছে আমার বরের জন্য, চপটা আমার জন্য। চপটা যদি আমি বেশি একটা খাই না, তো যাই হোক। প্রতিদিন তো সিঙ্গারা খাই, আজকে একটু চপ নিয়ে এলো, আজকে চপ খাচ্ছি। প্রতিদিন তো সিঙ্গারা দিয়ে তোমরা দেখো মুড়ি মেখে খাই। মুড়ি পড়ছে আমার ধোয়া চাদর এটা। তো আজ হচ্ছে দেখো, তার উপরে কি দুধ চা থাকে, আজকে আবার র চা, লিকার চা নয় কফি, এই দুধ চা নয় কফি থাকে আজকে। সেখানে র চা রয়েছে, সাথে রয়েছে এইগুলো, এই তিনটে আমার বড় স্যান্ডউইচ, আর এই দুটো হচ্ছে আমার চপ। একটার মধ্যে মাখানো হবে আর একটা এমনি খাওয়া হবে। তো চলো আজকে সন্ধ্যের খাবারটা এটাই, তো খেয়ে নিই, তোমার সাথে আবার পরে দেখা হচ্ছে। সন্ধ্যা টিফিন খেয়ে এদিকে চলে এসেছি, আর রান্না করতে ডিমটা না ঝোলটা কম হয়েছিল। তো আর ডিমে দেখবে যতটা ঝোল করো না কোনো, মামলেট করলে মানে মামলেটে না অর্ধেক ঝোলটা টেনে নেয়, তাই ঝোল টেনে নিয়েছে, খাওয়ার কিছু ছিল না, ওই জন্য এখন একটু মূলো দিয়ে টমেটো দিয়ে একটু ডাল করে নিলাম। এক পাশে বসিয়েছি ভাত, আর এক পাশে হচ্ছে ডাল। তো যাই হোক, যেটা বলছিলাম, তারা তো ভেবেছিল হয়তো আমরা না খেতে পেয়ে মরে যাব, কিন্তু এটা ওরা বুঝতে পারিনি যে আমি সব কিছু করে নিতে পারবো আস্তে আস্তে। ওই যে আগের দিনের ব্লগে বলেছিলাম না, তারা কোনো দিক থেকেই চায় না যে আমরা কোনো দিক থেকেই সুখী বা হ্যাপি থাকি, দুজনে দুই টোনাটনি যে ভালো মতন সংসার করছি, এটা ওনারা না কেউ দেখতে পাচ্ছে না। ওই জন্যই হিংসা করছে, আমাদের প্রতি মুহূর্ত নিচু দেখানোর অনেকেই চেষ্টা করছে। কিন্তু ওই যে ভগবান আছে যার মাথার উপরে, ভগবান থাকলে কিন্তু কেউ কারোর কিচ্ছু করতে পারে না, সেটা কিন্তু আমি এতদিন মেনে চলেছি, আর তার ফলস্বরূপ কিন্তু অনেক কটা বাজে। তো যাই হোক, এখন বাজে হচ্ছে 10টা বাজে, ঠিক 2 মিনিট বাকি, আর আমরা বসে পড়ছি খেতে। সকালে যে ডিমটা ছিল সেটা, একটু সরে এসে বসো,
নাহলে মুছতে না অনেকটা পুরোটা ঘর মুছতে হয় এটোটা। তো সকালে ডিম ছিল, আর এখন করেছি হচ্ছে গিয়ে তোমার মূলো দিয়ে, আর কি ছিল, টমেটো, তারপর ধনেপাতা দিয়ে একটা ডাল করেছি। তো আমাদের হয়ে যাবে তো। আর এখানে সকালে কিছুটা ভাত ছিল, সেই ভাত দিয়ে আর কিছু ভাত দিয়ে এইমাত্র ভাত করলাম। আর এর মধ্যে রয়েছে ডালটা, এটা কালকে সকালেও আমাদের হয়ে যাবে। তো চলো তাহলে খাওয়া যাক, তোমার সাথে না আবার পরে দেখা হচ্ছে। হ্যাঁ, আমি প্রতিটা দিন ভিডিওটা শেষ করতে ভুলে যাই। যেই বিছানায় চলে আসি তখন মনে করো ওহো আমি তো ভিডিও শেষ করিনি। প্রতিটা দিন আমার সাথে এরকমই হয়। তো চলো আজকে ভিডিওটা এটুকুই। যদি আমি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যেও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও। তো চলো আজকের মতন টাটা, কাল দেখা হবে নতুন একটা দিন নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট।